الحمد لله الذي لم يجعل عالما قديرا حيا قيما سميعا بصيرا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل উপস্থিত মুসলিম সমাজ সর্বাগ্রমী মহান স্রষ্টার প্রশংসা। জয় মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে এই ভূমণ্ডলের মাঝে আবির্ভাব করেছেন। তাই সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল পথ প্রদর্শক হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের অংশ পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে তার সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের কথা বলে এই জুমার খুতবাকে সমাপ্ত করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে যে কথাগুলো আলোচনা করব সে কথার মূল বিষয় হবে জ্ঞানের পরিচয়। আজকে আমাদের সমাজে দেশে উশৃঙ্খল বা ক্ষমতাশীল লোক অনেক পাওয়া যায়, কিন্তু হযরত আবু বকর ও আলীর মতো লোক সমাজে খুব কম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উগ্র মেজাজি ছিলেন, তিনি ক্ষমতাশালী ছিলেন। তার দুইটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য হলো যে তার চোখে যদি কোনো অন্যায় ধরা পড়ত বা কিছু অবাস্তব কিছু শুনত, তাহলে তার একটাই বৈশিষ্ট্য ছিল যে উনি বলতেন যে হুজুর আমাকে অনুমতি দেন, তার
দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেব। আবার আরেকটা বৈশিষ্ট্য ছিল যে উনার সামনে যখন কোরআন ও হাদিসের কথা আলোচনা রাখতেন আর উনি তখন বলতেন যে আমি যে কথার উপরে আছি এটা ভুল, সঙ্গে সঙ্গে মাথা নত করে মেনে নিতেন। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সমাজে অনেক লোক আছে যে উশৃঙ্খল, চঞ্চল, ক্ষমতা দেখিয়ে সমাজটাকে বিভ্রান্ত করে, কিন্তু আবু বকর আর আলীর মতো যে সমাধান দিবে এরকম লোক খুব কম। তার বাস্তব ঘটনা, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন না, সুনহা গেছিলেন। খবর যখন হয়ে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তো সাহাবায়ে কেরামরা একদম কেঁদে ব্যাকুল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, শোকাহত হয়ে গেলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই বলতে পারছেন না, শুধু পায়চারি করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারছেন না, জমিনে চুপচাপ বসে আছেন। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে নবী মারা গিয়েছেন, সবাই বলছেন উনার যে দপন, উনার যে ক্ষমতা, নাঙ্গা তলোয়ার বের করে বলতে লাগলেন যে যে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তার গর্দন থেকে মাথাটাকে আলাদা করে দেব। যখন এই কথা বলতে লাগলেন, আর কার ক্ষমতা কথা বলার, তার সামনে প্রতিবাদ করার? যদি তো তারা বুঝছে, তবু আর ওর সামনে আর কথা বলার ক্ষমতা হয় না। আপনি দেখবেন সমাজে এমন কিছু লোক আছে যে নিজে যেটা বুঝে সেটাই সঠিক মনে করে, ওর ক্ষমতা আছে, ওর দপট আছে, ও যা বলবে অন্য লোক ওর সামনে আর কথা বলার ক্ষমতা থাকবে না। যদি যে অন্য লোক বুঝতে পারছে যে অন্যায় বলছে, অন্যায় করছে, তবুও ওর সামনে আর কথা বলার ক্ষমতা থাকবে না। ঠিক তেমনি কেউ আর কথা বলতে পারছে না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, সুনহা থেকে আসলেন, আসার পরে উঠ থেকে নামলেন, পরিস্থিতি দেখলেন, কোনো কথাই বললেন না। সরাসরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানি চাদর দিয়ে ঢাকা রয়েছে। মুখ থেকে কাপড়টা সরালেন, দেখলেন যে সত্যিকারী নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আর কোনোদিন মরবেন না। তিনার যে মরণ ছিল, তিনি মৃত্যুবরণ করেছেন। চুম্বন দিলেন, ঢেকে আবার বাইরে আসলেন। সমস্ত লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে আছে। তার কারণ আবু বকর এমনই একজন জ্ঞানী ব্যক্তি এবং বিজ্ঞ এবং এত সৎ, এত আমানতদার,
যে সমস্ত মানুষ তার কথার দিকে চেয়ে আছে যে উনি কি সমাধান দিচ্ছেন, উনি কি বলতে চাইছেন। উনি যা বলবেন সমস্ত মানুষ মেনে নেবেন। আর সমস্ত মানুষের আস্থা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর আছে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আস্থা সমস্ত লোকের উপরে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে এসে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উমর বসো। কিন্তু উমর তো ওই মিজাজে আছেন, উনি অস্বীকার করে দিলেন, বসলেন না। আচ্ছা, ওনার তো দলিল আছে একটা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন যে যেই বলবে নবী মারা গিয়েছেন তারই মুন্ডটাকে দেহ থেকে আলাদা করে দিব, এনার তো একটা দলিল আছে। দলিল কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা যে যেই মতো হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আর 40 দিন যাবত বেহুশ হয়েছিলেন, তারপর হুঁশ হওয়ার পরে আবার সমাজে ফিরে এসেছিলেন, আর সমাজের লোক যে একটা বাছুরের মূর্তি তৈরি করে তার ইবাদত করছিল, তারাকে শাস্তি দিয়েছিলেন। তো ওনার ধারণা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা যে ঠিক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে আছেন, আবার সময় হলে আমাদের মধ্যে ফিরে আসবেন, মুনাফিকদের শাস্তি সাজা দিবেন। আর একটা ধারণা কি ছিল যে নবী তো আমাদের আগে মরতে পারেন না, যতক্ষণ পর্যন্ত মুনাফিকরা না মরবে, আমরা না মারা যাব, ততক্ষণ পর্যন্ত তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরতে পারেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধারণা ছিল। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, উমরের পরিস্থিতি দেখলেন, আর কিছুই বললেন না, একদিকে দাঁড়িয়ে গেলেন, ভাষণ দিতে আরম্ভ করলেন। সমস্ত লোক হযরত আবু বকরের দিকে চলে আসলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ব্যাপার খারাপ, শব্দ আবু বকরের দিকে চলে গেল। উনিও তখন বসে বসে শুনতে আরম্ভ করলেন। আবু বকর কি বললেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করলেন, তারপরে বলতে লাগলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। হে আমার সম্প্রদায় লোকেরা, তোমরা ভালো করে শুনে নাও। হে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতেছিলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুজো পাঠ করতেছিলে, তোমরা ভালো করে জেনে নাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, দুনিয়ায় আর বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত বন্দী করতেছিলে, আল্লাহর পুজো পাঠ করতেছিলে, তোমরা জেনে রাখো আল্লাহ জীবিত আছেন, সারা জীবন জীবিত থাকবেন, কোনদিন তার মৃত্যু হবে না, তিনি মৃত্যুবরণ করবেন না। মানুষ অবাক হয়ে গেল। তারপরে কি বললেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি। মুহাম্মদ শুধু রাসূল, অন্য কিছু নয়। এবং এর পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তিনিও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছিলেন। আর তার একটা সময় ছিল মৃত্যুর, সে তো মৃত্যুর সময় হয়ে গেছে, তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তিনি আর জীবনে বেঁচে নাই। এই কথা যখন বললেন, মানুষ একদম অবাক হয়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর পা ওঠে না, মাটিতে বসে পড়লেন।
সমস্ত সাহাবায়ে-কেরামেরা মনে মনে ভাবলেন এই আয়াতটা কোথায় ছিল, আমরা তো কোরআন তেলাওয়াত করতে থাকতাম, কোরআন পাঠ করতাম, কিন্তু মূলত কোনোদিন হয়নি নবী আমাদের মারা যাবেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জ্ঞানের মানুষ, কত জ্ঞানের পণ্ডিত, যখন একটা পাঠ করছেন আর অনুবাদ করতে আছেন, মনে হচ্ছে এক্ষুনি আকাশ থেকে কোরআনের আয়াতটা অবতীর্ণ হতে আছে, কোরআনের আয়াত অবতীর্ণ হতে আছে। সবাই একদম নিস্তব্ধ হয়ে গেলেন, আর দীর্ঘ বিশ্বাস হয়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল যে সত্যিকারই নবী মারা গেছেন। ভাই আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ধারণায় যেই কথাগুলো বলতেছিলেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ওগো আমার ভাইয়েরা, আমি যেই তোমাদেরকে দাঁত দাপট করেছিলাম, দিমাগ দেখিয়েছিলাম, ক্ষমতা দেখিয়েছিলাম, দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে চেয়েছিলাম, এটা আমার বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বুঝার ফের হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কি বুঝলেন? হযরত ওমরের দুইটাই বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো তার চোখে অন্যায় ধরা পড়লে, অন্যায় বুঝতে পেলে, পারলে, শুনতে পেলে ওর কোনো কথাই ছিল না, হুজুর আমাকে অর্ডার দেন, তার মুন্ডটাকে দেহ থেকে আলাদা করে দিব, এটাই উনার দাপট। আর ওই দাপটে কারোর ক্ষমতা ছিল না যে কথা বলে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য হলো একদম সঠিক কথাগুলো দলিল ভিত্তিক দিয়ে সমাজকে বুঝিয়ে দেওয়া, সমাজকে শান্ত করে দেওয়া, বিশৃঙ্খলাটা নষ্ট করে দিয়ে একদম শান্ত করে দেওয়া। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোরআন ও হাদিসের সামনে একদম মাথা নত করে মেনে নেওয়া। কি বুঝলেন? যে বর্তমান সমাজে হযরত উমর আছেন, অনেকে আছেন, দাপট আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, সমাজকে বিশৃঙ্খল করছে, সমাজকে তছনছ করছে, কিন্তু সমাজকে সুষ্ঠু জায়গায় নিয়ে এসে দাঁড়াবে, সমাজকে যে সুষ্ঠু জায়গায় রাখবে, সমস্যার যে সমাধান করবে, এরকম লোক খুব কম। আবু বকরের মতো লোক খুব কম, হযরত আলীর মতো লোক খুব কম। এত একটা পরিস্থিতি, সেটাকে শান্ত করে দিলেন কে? দলিল দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর এটাকে সবাই একবারে মেনে নিলেন। কেন মানলেন? আবু বকর খুব সৎ লোক ছিলেন, আমানতদার ছিলেন, ইমানদার ছিলেন এবং খুব যোগ্য ব্যক্তি ছিলেন, শিক্ষা দীক্ষায়। হযরত আলীর কথা কেন বললাম? ঘটনা আপনাদের জানা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক জুহাইনা বংশের একজন মহিলাকে বিয়ে করলেন। আর বিয়ে করার পর 6 মাসের পরেই একটা বাচ্চা জন্ম হলো। আর বাচ্চা যখন জন্ম হলো, তার স্বামী এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়ে দিলেন যে হুজুর, আমার তো মাত্র 6 মাস বিয়ে হওয়া হলো, আর এই বাচ্চা হয়ে গেল 6 মাস পরে, এটা আমার সন্তান নয়, অবৈধ সন্তান, এর বিচার করে দেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠালেন, মেয়েটাকে ধরে নিয়ে আসা হলো। তো মেয়ের যে বাড়ির পরিবারের লোক, তারা তাকে আটক করছে, কিন্তু মেয়ে কত সতী মেয়ে, উনি বলছেন যে আমাকে ছেড়ে দাও, আমি খোদার কসম করে বলছি যে আমার স্বামী ছাড়া আমার সতীত্ব কেউ দেখেনি, আমার ইজ্জত কেউ দেখেনি, আমার সতীত্ব রক্ষা আছে, ইনশাআল্লাহ আল্লাহ এর ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। মেয়েটাকে নিয়ে আসা হলো,
নিয়ে আসার পরে আলোচনা মাফিক শরীয়তের অনুযায়ী শরীয়ত বিধান অনুযায়ী পাঠিয়ে দেওয়া হলো, একে বুক পর্যন্ত গেড়ে দাও, পাথর চালিয়ে চালিয়ে তাকে রজম করে দাও, শেষ করে দাও। ফয়সালা হয়ে গেল। কিন্তু এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন, শুনতে পেলেন যে অবস্থা, সঙ্গে সঙ্গে ছুটে আসলেন। আসার পরে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন গো, আপনি কি করতে গেলেন, কি করতে যাচ্ছেন? আপনার মসলা ভুল হয়ে গেল, আপনার সিদ্ধান্ত ভুল হয়ে গেছে। বলছে, কেন ভুল হলো? 6 মাসের পরে তো সন্তান হয়েছে, এটা তো অবৈধ সন্তান, আর দলিল অনুযায়ী সে রজম হবে, তাই আমি সিদ্ধান্ত দিয়েছি, ফয়সালা দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন গো, আপনি কি কোরআন পড়েননি? কোরআন পাঠ করেননি? বলছে, পড়েছি, অবশ্যই পড়েছি। যদি পড়ে থাকেন তাহলে আপনি অর্থ ভুল বুঝেছেন, অর্থ বুঝতে পারেননি, এর ভাব অর্থ বুঝতে পারেননি। বলছে কি? বলছে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাওয়ালাইনে কামেলাইনে, একটা সন্তান 2 বছর মায়ের দুধ পান করে। আর অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা সাহারা। হুজুর গো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একটা সন্তান মায়ের গর্ভ ধারণ থেকে নিয়ে দুধ খাওয়া পর্যন্ত 30 মাস থাকে। মায়ের গর্ভধারণ থেকে নিয়ে 30 মাস আর সময় দুধ ছড়া পর্যন্ত। হুজুর বলেন তো দেখি, যদি 2 বছর বাদ চলে যায়, 2 বছর কয় মাসে হয়? বলছে 24 মাসে। বাকি থাকলো কত? অবশিষ্ট থাকলো কত? বলছে 6 মাস। তাহলে যদি মায়ের গর্ভধারণ থেকে দুধ ছাড়া পর্যন্ত যদি 30 মাস হয়, আর যদি 24 মাস বাদ চলে যায়, তাহলে মায়ের গর্ভে কতদিন বাচ্চাটা থাকলো? বলতে 6 মাস। তাহলে 6 মাস পরে যদি তার বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাটা অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মাথা নত করে নিলেন, আর বললেন, আমার বুঝতে ভুল হয়েছে, আমার ব্যাখ্যা বিশ্লেষণ বলতে ভুল হয়ে গেছে, মেয়েটাকে নিয়ে আসা হোক। মেয়েটাকে রেহাই দিয়ে দেওয়া হলো, নিষ্পাপ করে ছেড়ে দেওয়া হলো, এবং মানুষের ভুল ভেঙে গেল। তো এত বড় একটা সমস্যার সমাধান করলেন কে? হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দলিল ভিত্তিক এই সমস্যার সমাধান করে দিলেন। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করতে গিয়েছিলেন, সেটাও দলিল ভিত্তিক করতে গিয়েছিলেন, কিন্তু ভুল হয়ে গেল। কিন্তু ভুলকে বাদ দিয়ে যেটা সঠিক সেটাকে মেনে নিলেন। ঠিক তেমনই আজকে আমাদের সমাজে হযরত উমরের মতো লোক অনেক দেখতে পাওয়া যায়, বা পাওয়া যায়, ক্ষমতা দেখায়, শক্তি দেখায়, দপর দেখায়, কিন্তু ওই দপরওয়ালা লোকটাকে, যেই দপর দেখে সমাজটাকে বিশৃঙ্খল করছে, সমাজে পরিস্থিতি তৈরি করছে, এমন কোন আবু বকরের মতো, আলীর মতো দলিল দিয়ে যে তাকে সূক্ষ্ম জায়গায় নিয়ে আসবে এবং সূক্ষ্ম জায়গায় তাকে আসতে হবে, এরকম লোক খুব কম। ভাই আমার বলার উদ্দেশ্য হলো, আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। আমরা যে যতটুকু বুঝি, এই বুঝার উপরে কিছু ভুলও হতে পারে,